নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই করেন না। আল্লাহ পাক কি করেন? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে নিয়ে দিন-রাত 24 ঘন্টা শুধুমাত্র আমাদের দয়ার নবীজির উপর, শুধুমাত্র আমাদের নূর নবীজির উপর দরুদ শরীফ পড়ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পড়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? কারণ নূর নবীজির উপর দরুদ শরীফ পড়া আল্লাহর হুকুম, নূর নবীজিরও হুকুম। আমাদের বুগদাদি মুর্শিদ কেবলা বারবার বলতেন যে নামাজ দরুদ শরীফ, নামাজ দরুদ শরীফ। আর আল্লাহ জিকিরের বেলায় বলতেন যে পায়ে, মনে হয় কথাটা এরকম যে পায়ে চালাও দুনিয়ার গাড়ি, কলবে চালাও আখিরাতের গাড়ি। এটা হলো আল্লাহ জিকিরের ব্যাপারে, ঠিক কিনা? মানে বুগদাদি হুজুর কেবলা শিক্ষা দিয়েছেন যে দুনিয়াবি কাজ করার সময়ও, যেটা হালাল রুজি রোজগার করার জন্য, এই কাজ করার সময় তুমি কি করবা? মনে মনে আল্লাহর জিকির করবা। আর বলতেন কি নামাজ দুরূদ শরীফ, নামাজ দুরূদ শরীফ। কারণ নামাজের পর আদবের সাথে কি করতে হবে? দুরূদ শরীফ বেআদবের মতো পড়া যাবে না। নামাজের পর, নামাজের সময় উজু করা লাগে, ঠিক কিনা? উজু করে লা তুকবালু সালাতু বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতু মিন গুলুল, উজু ছাড়া কি নামাজ হবে? নূর নবীজি বুখারী শরীফের হাদিস নুরানি জামান মুরিদ্দি বলে দিয়েছেন, উজু ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না, এবং হারাম সম্পদ থেকে দান করলে সেই দান আল্লাহ কবুল করবে না। নূর নবীজির হাদিস। দুইটা কথা বলেছেন নূর নবীজি। কয়টা কথা? এক নম্বরে বলেছেন উজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। দুই নম্বরে কি বলেছেন? হারাম সম্পদ, সুদের সম্পদ, ঘুষের সম্পদ, পরের হকের টাকা মেরে দেওয়ার সম্পদ, মদ গাঁজা ফেন্সিডিল ব্যবসা করার এই সম্পদ, এইগুলি কি হারাম? এগুলি কি? সুদের টাকাও হারাম, ঘুষের টাকাও হারাম, মদ গাঁজা ফেন্সিডিলের বিজনেস করে আপনার যে প্রফিট হয় এটাও কি হারাম। আপনি পরের টাকা পয়সা মেরে দেন, পরের জমি মেরে দেন, এটাও কি হারাম। এই টাকা হারাম সম্পদ দিয়ে আপনি যদি আল্লাহ রাস্তায়, মসজিদ, মাদ্রাসা, মাহফিলে দান করেন, নূর নবীজি বলেছেন এই দান আল্লাহ কবুল করবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। কারণ নূর নবীজি আরেক হাদিস শরীফের, মুসলিম শরীফের হাদিস, নূর নবীজি নুরানি জামান মুরিদ্দি বলে দিয়েছেন আল্লাহ পাক নিজে পবিত্র। আল্লাহ পাক নিজে কি পবিত্র। আর পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস আল্লাহ পাক অ্যাকসেপ্ট করেন না। অর্থাৎ হালাল জিনিস আল্লাহ কি করেন? গ্রহণ করেন। হারাম জিনিস আল্লাহ গ্রহণ করেন না। তো ভাইরা আমার, উজু আপনার নামাজ পড়ার সময় কি লাগে? অজু লাগে। পবিত্র হয়ে আমরা অজু করি। তারপর কি করতে হয়? দুরূদ শরীফ পড়তে হয়, ঠিক কিনা? যেমন তিরমিজি শরীফের হাদিস, সাহাবী ফুদালা সাহাবী বলতেছেন যে একদিন আমি নূর নবীজির সামনে নামাজ পড়তেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পড়তেছিলাম? যা রাজুলুন, নূর নবীজির মসজিদে বসে আছেন, একটা সাহাবী এসে ফাসাল্লা ওয়া ক্বালা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই লোকটা এসে নামাজ পড়লো। পরেই সে নামাজের পরে দোয়া করা শুরু করলো। কি করলো? দোয়া করা শুরু করলো। অনেকে বলে নামাজের পরে দোয়া নাই, নাউজুবিল্লাহ বলেন। অনেকে বলে কিনা আমাদের যেসব সুন্নি মসজিদগুলো আছে এগুলিতে নামাজের পরে কি করা হয়? ইমাম সাহেব মোনাজাত দেয় কিনা? এই মসজিদে দেয় কিনা? দেয়। কারণ এটা নূর নবীজির হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন তিরমিজি শরীফের হাদিস, দয়াল নবীজিকে জিজ্ঞেস করা হলো আইয়ুদ দুআই আসমাউ। কি জিজ্ঞেস করা হলো? আইয়ুদ দুআই আসমাউ, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া, কোন সময়ের দোয়াটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি কবুল করেন? নূর নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়াটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি কবুল করেন? আমাদের নূর নবীজি নুরানি জামান মুরিদ্দি বলে দিলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত জাওফুল লাইলিল আখির। দুইটা সময়ের কথা বলেছেন নূর নবীজি। কয়টা সময়ের কথা বলেছেন? জাওফুল লাইলিল আখির। নূর নবীজি বলেছেন শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের সময়ের যে দোয়া, সেই সময়ের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এরপর নূর নবীজি বলেছেন ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে যে আমরা মুনাজাত দেই, এটা নূর নবীজির হাদিস। এটা কেন আমরা দিই? নূর নবীজির হাদিস। আর একদল কি বলে যে নামাজের পরে কোনো মুনাজাত নাই। ওরা মানুষদেরকে শুধু ইবাদত থেকে দূরে রাখতে চায়, ঠিক কিনা? কি করতে চায়? শবে বরাত নাই, শবে মেরাজ নাই, বিভিন্ন শবে কদর নাই, এগুলি বলে বলে মানুষকে ইবাদত থেকে দূরে রাখতে চায়, ঠিক কিনা? আর নূর নবীজির হাদিস অনুযায়ী আমরা কি করি? দোয়া করি। তো একটা লোক নূর নবীজির সামনে দোয়া করলো, নামাজের পরেই কি করলো? দোয়া করলো। আমাদের নূর নবীজি নুরানি জামান মুরিদ্দি বললেন আজিল তাইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি, তুমি এত তাড়াহুড়া করছো কেন? তুমি কি করলে?
কেন এত তাড়াহুড়া করলে? ইদা সাল্লাইতা ফাকআদতা ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া তুম্মা উদউহু। নূহ নবীজি বললেন, তুমি নামাজটা শেষ করেছো, নামাজ শেষ করার পর তোমার উচিত ছিল তুমি ধীরস্থিরভাবে বসবে। নামাজের পর কি করবে? ধীরস্থিরভাবে বসবে। ফাহমাদিল্লাহ, তারপর আল্লাহর প্রশংসা করবে। ফাহমাদিল্লাহ তুম্মা সাল্লি আলাইয়া, আল্লাহর প্রশংসা কর, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে। সুম্মা উদউহু, তারপর তুমি আল্লাহর কাছে মুনাজাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নূর নবীজির শিক্ষা হলো কি? নামাজের পর আল্লাহর প্রশংসা করা, তারপর নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়া, তারপর কি করা? মুনাজাত দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা দোয়ার আগে দুরূদ শরীফ পড়তে চাই কিনা? যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এটাও তিরমিজি শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি বলতেছেন, কুনতু সাল্লি, আমি একদিন নূর নবীজির সামনে নামাজ পড়ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতু সাল্লি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ওয়া আবু বকর ওয়া উমর মাআহু, নূর নবীজিও বসে আছেন, নূর নবীজির সাথে আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আমি নামাজ পড়লাম। সুম্মা ফাহমাদিল, নামাজ পড়ার পর আমি আল্লাহর প্রশংসা করলাম। সুম্মা সালাতি আলান নবী, তারপর আমি নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়লাম। সুম্মা দাউতু, তারপর আমি আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজি খুশি হয়ে গেলেন, কারণ উনি নামাজের পর কি করেছেন? আল্লাহর প্রশংসা করেছেন, নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়েছেন, তারপর মুনাজাত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খুশি হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, সাল তু'তা, দুইবার বলেছেন। কতবার? দুইবার বলেছেন। সাল তু'তা, তুমি আল্লাহর প্রশংসা করেছো, ফরজ নামাজ পড়েছো, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছো, এখন তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দান করে দিবে। তাহলে না মুনাজাতের আগে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? মুনাজাতের পরও কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা? কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি ইসলামের দ্বিতীয়তম খলিফা। কততম খলিফা? দ্বিতীয়তম খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়াটা আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাইইন, দোয়ার কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। হাত্তা তুসাল্লি আলান নবিয়্যিকা, যতক্ষণ পর্যন্ত না তোমরা নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়বে। মনে করেন আজকের এই মাহফিল হয়েছে, আপনারা ডিসি সাহেবের কাছে হয়তো কি করেছেন? অ্যাপ্লিকেশন করেছেন। অ্যাপ্লিকেশনটা ডিসি সাহেবের কাছে যাওয়ার পর, হাতে পৌঁছার পর পারমিশন হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা? কিন্তু যদি অ্যাপ্লিকেশনটা ডিসি সাহেবের কাছে নাই যায়, তাহলে পারমিশন পাওয়ার কোনো সম্ভাবনা আছে? বোঝানোর জন্য বলছি, ঠিক বোঝানোর জন্য বলছি যে দোয়া যখন করা হয়, নূর নবীজির উপর দুরূদ শরীফ না পড়লে এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় না। যদি না পৌঁছায়, কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। সেজন্য ইসলামের শিক্ষা হলো, হাদিস শরীফের শিক্ষা হলো, দোয়ার আগেও নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হবে, দোয়ার পরেও নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হবে। দোয়ার পরে নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ার সাথে সাথে দোয়াটা সেকেন্ডের মধ্যে আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা দোয়ার আগে পরে নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়তে চাই কিনা? আসসালামু আলাইকুম। স্লোগান দেন না, হুজুর আসতে স্লোগান দেন।